এখন ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া, বাট এই সিজনে ইলিশ মাছ কিন্তু বড্ড মজার লাগে। মানে এক প্লেটের জায়গা 2 প্লেট এক নিমেষে কিন্তু শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, আজ যে আমি পদ্ধতিতে ইলিশ মাছের ঝাল বানিয়েছিলাম, সিরিয়াসলি বলছি এই পদ্ধতিতে যদি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু এক প্লেটের জায়গায় 2 কেন 3 প্লেটও ভাত লেগে যেতে পারে। বাই তবে আপনারা দেখছেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো ইলিশ মাছের ঝাল। তাহলে সর্বপ্রথম ইলিশ মাছটা আমরা ভালো করে ধুয়ে ওয়াশ করে হলুদ এবং সল্ট দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর হচ্ছে সরিষার তেলের মধ্যে একদম হালকা ঝলসে নিয়েছি। আচ্ছা, অতিরিক্ত ফ্রাই হয়ে গেলে কিন্তু ইলিশ মাছের যে একদম অরিজিনাল টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়, অতি অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, সাথে একটু ডিমও ছিল। আর এই যে মাথাগুলো 1/2 করে নিয়েছি, এগুলো কিন্তু হালকা ঝলসে নেব। আচ্ছা, ইলিশ মাছের পিস কিন্তু 2টা ছিল। আর মাছের সাইজটা খুব একটা বড় ছিল না, ছোট ছিল, মিডিয়াম সাইজ ছিল। আর দেখতেই পাচ্ছেন 3টা মাথা আছে, মানে 2টা মাছের মাথা। 3টা, এখন তো 3টাই হয়েছে কড়াইয়ের মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে হালকাভাবে ওই পিসগুলো মানে দাগাগুলো এবং মাথাটা হালকা ঝলসে নিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে ওই ভেজে রাখা মাছের তেলটা আমি আজ ইউজ করব। তারপর হচ্ছে তামার হাঁড়ির মধ্যে ওই সরিষার তেলের মধ্যে ফোড়ন দিলাম 1/2 টিস্পুন আস্ত জিরা। যখন এই ফ্লেভারটা ডিলিশ হয়ে যাবে, এই যে 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব বারিকভাবে মানে একদম স্লাইসভাবে কেটেছি, পাতলা পাতলা করে। পেঁয়াজের মধ্যে অনেকটা ময়েশ্চার আছে, সেক্ষেত্রে আমি জাস্ট 1-2 বার স্টার করার পর ওপর থেকে ঢাকাটা অফ করে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি ময়েশ্চারটা রিলিজ হতে স্টার্ট হয়। আর যতক্ষণ না একদম পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হচ্ছে এবং একদম সফটনেস হচ্ছে, ততক্ষণ আমাদের ঢাকা অফ করে একবার করে ওপেন করতে হবে আর একবার করে স্টার করতে হবে। তারপর হচ্ছে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা একদম মসৃণ হওয়ার জন্য সল্ট অ্যাড করে দিলাম স্বাদ মতো। আর তারপরে হচ্ছে 6 থেকে 7টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আচ্ছা, মরিচটা যাতে ফ্লেভারটা রিলিজ হয়ে যায় পেঁয়াজের সাথে, তারপরে হচ্ছে ওপর থেকে একবার ঢাকা অফ করে দিলাম। 2 থেকে 3 মিনিট ছাড়া ছাড়া একবার করে স্টার করলাম আর মেশাতে থাকলাম। আচ্ছা, এরপর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু অলমোস্ট কালার এবং সফটনেস চলে এসছে। এরপর হচ্ছে কয়েকটা গুঁড়া মশলা অ্যাড করবো, যেমন কালারের জন্য হলুদের গুঁড়া, ঝালের জন্য ঝালমরিচের গুঁড়া। আচ্ছা, ফ্লেভারটা একটু আনার জন্য ওই যে ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম। যেহেতু আমি 1/2 টিস্পুন আস্ত জিরা অ্যাড করেছি, সেক্ষেত্রে আমি জিরার পাউডারটা অ্যাড করলাম না। আচ্ছা, একদম কাঁচা মশলার যে স্মেল থাকে সেটা একটু রিলিজ করতে হবে, তার জন্য এই 3 থেকে 4 মিনিট মতো এই তেলের মধ্যে পেঁয়াজের সাথে মশলাটা একটু কষিয়ে নিলাম। আচ্ছা, এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করিনি আপাতত। তারপর হচ্ছে যে স্পেশাল যে মশলাটা অ্যাড করলাম, এটা হচ্ছে জিরার পেস্ট, মানে কাঁচা জিরাকে পেস্ট করে অ্যাড করলাম। ইলিশ মাছের ঝালেতে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কাঁচা জিরার পেস্ট। আপনারা অতি অবশ্যই একবার যদি ট্রাই করে থাকেন, সিরিয়াসলি বলছি বারবার কিন্তু ইলিশ মাছের ঝালটা বানানোর জন্যই আপনাকে রিকোয়েস্ট করব। আচ্ছা, তারপর হচ্ছে যে জিরার পেস্টটা অ্যাড করার পর বেশ 2 থেকে 3 মিনিট পর মিশিয়ে নিলাম। আর জিরা বাটার পেস্টের যে একটু পানি ছিল সেটাও মিশিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ওই ধরেন 6 থেকে 7 মিনিট মতো জিরার পেস্ট অ্যাড করার পর একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, আপাতত আর কোনো রকম মশলা আমি অ্যাড করবো না। ঝাল যদি পছন্দ করেন তাহলে একটু ঝালমরিচের পাউডার অ্যাড করতে পারেন, বাট যেহেতু আমি 6 থেকে 7টা কাঁচা মরিচ, ওটার মধ্যেও বেশ ঝাল আছে। আর ঝালমরিচের গুঁড়া তো অ্যাড করেছি, প্লাস জিরার ঝালও কিন্তু হালকা হালকা মুখে লাগে, সেক্ষেত্রে ঝালমরিচ আমার এখানে আর লাগছে না। যে যেরকম পছন্দ করেন, একটু ঝালটা একটু বেশিই লাগে, বাট খেতে কিন্তু সেই ছিল। আচ্ছা, তারপর হচ্ছে ফাইনালি আমাদের জিরার পেস্ট অ্যাড করার পর ভালোভাবে কিন্তু পেঁয়াজটা কষানো হয়ে গেছে। যেহেতু মাছের পিসগুলো এবং মাছটা অনেকটাই, তো সেক্ষেত্রে আমি 250 গ্রাম পেঁয়াজটা অ্যাড করেছিলাম। আর এখানে আমি ওই হাফ গ্লাসের একটু কম পানি অ্যাড করেছি। আচ্ছা, মাছের ঝালটা কিন্তু একেবারে মাখো মাখো হবে না, আর অনেকটা ঝোলও হবে না, আর একদম শুকনো শুকনো হবে না, মানে হালকা হালকা গায়ে গায়ে যেটা বলে না পানি থাকে সেটা থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে পানি অ্যাড করার পর ঢাকাটা অফ করে দিলাম। যতক্ষণ না বলক আসছে ততক্ষণ ওয়েট করলাম। একদম পানিটা ফুটে আসলে এই যে ঝলসে রাখা কিংবা ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো আমি অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে উপর থেকে ঢাকাটা অফ করে দেবো। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে প্রায় ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিটের কাছাকাছি আমার সময় লেগেছিলো। তারপরে কি ফাইনালি আমাদের ইলিশ মাছের ঝাল রেডি হয়ে যাবে। আচ্ছা, ঝোলসানোর প্লেটে মানে মাছগুলো যে ঝলসানোর প্লেটে রেখেছিলাম একটু তেল ছিল, সেটাও আমি অ্যাড করে দিলাম। তারপরে কি আপনারা চাইলে কুচানো ধনেপাতাও অ্যাড করতে পারেন, বাট ইলিশ মাছ সিরিয়াসলি বলছে আর কোনো কিছু লাগছে না। কাঁচা মরিচ, পেঁয়াজ আর জিরার পেস্ট, এটাই হচ্ছে এই 3টে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর অতি অবশ্যই সরিষার তেলটা অ্যাড করবেন। তাহলে আর দেরি না করে কুইকলি, ইজি এবং সিম্পল ঘরোয়া পদ্ধতিতে ইলিশ মাছের ঝাল একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি অনেকটা ভালো লাগবে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।